পিতা परमेश्वर धन्यवाद महान प्रभु যিশুর নামে আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। পৃথিবীতে যত মানুষ আছে সবাই আদম হওয়া থেকে সৃষ্টি, আর আদম হওয়ার পাপের কারণে প্রত্যেক মানুষ নরকে যাচ্ছে। নরকে যাওয়ার পরে যারা এখনো পাপ করছে তারা নরকে যাবার পরে দুটো কথা মনে থাকবে তাদের। কোন কোন দুটো কথা? এক সুসমাচার আর এক সঠিক শিক্ষা। এবারে সুসমাচার কার মনে আসবে? অবিশ্বাসীর। আর সঠিক শিক্ষা কার মনে আসবে? বিশ্বাসীর। বিশ্বাসী যদি কোনো বিশ্বাসীকে প্রভু যিশু মথি 7 অধ্যায় 22-23 পদে যেমন লিখেছে, সেই হিসাবে যদি যিশু যদি অস্বীকার করে দেয় তখন তাকে কিন্তু সেই পাপের কারণে নরকে যেতে হয়। কারণে যদি কোনো ব্যক্তি নরকে যায় তার এই কথাটা মনে আসবে যে আমি যিশুর কাছে যেতাম, যিশুকে জানতাম, কিন্তু ভুল শিখিয়েছে, ভুল শিক্ষার কারণে আজকে আমি কি করলাম? নরকে পৌঁছে গেলাম। অবিশ্বাসী কিভাবে হবে? না, অবিশ্বাসীকে সুসমাচার দেওয়া হয়েছিল কিন্তু সুসমাচারের উপর বিশ্বাস করেনি। এই বাক্যটাকে আমরা বুঝব। প্রথম পিতর 4:17 পদে বলছে, কেননা ঈশ্বরের গৃহে বিচার আরম্ভ হইবার সময় হইল, আর যদি তাহা প্রথমে আমার দিগতে হয় তবে যাহারা ঈশ্বরের সুসমাচার অবাধ্য তাদের পরিণাম কি হইবে? তার মানে ঈশ্বরের ঘরে বিচার শুরু। ধরো, আর যদি প্রথম যারা সুসমাচার শুনলো আর যারা সুসমাচার শুনেও সঠিক শিক্ষাতে চললো নি, যারা সুসমাচারকে অস্বীকার করলো, তাদের থেকে যদি আরম্ভ হয় তাদের পরিণাম কি হইবে? রোমিও 2:12 পদে বলছে, কারণ ব্যবস্থাবিহীন অবস্থায় যত লোক পাপ করিয়াছে ব্যবস্থাবিহীন অবস্থায় তাদের বিনাশও ঘটিবে। আর ব্যবস্থার অধীনে যত লোক পাপ করিয়াছে ব্যবস্থার দ্বারা তাদের বিচার করা যাইবে। তার মানে যত লোক এই পৃথিবীতে পাপ করছে আজকে, প্রত্যেকের বিচার হবে। যারা সত্যতে আছে, পাপ করছে, প্রত্যেকের বিচার। সেই বিচারের প্রত্যেকের বিচারে সত্য স্বর্গে যাবে আর মিথ্যা নরকে যাবে। এই বিষয়টা যদি কোনো মানুষ তার মনে না আসে, তখন সে যদি সত্যতে থেকেও মিথ্যা কাজ করে তখনই তার এই কথাগুলো মনে আসবে যে সত্যতে ছিলাম কিন্তু মিথ্যাতে চলছিলাম। রোমিও 14:10 পদে বলছে, কিন্তু তুমি কেন তোমার ভ্রাতার বিচার করো? তুমি তোমার ভাইয়ের বিচার কেন করো? কেনই বা তুমি তোমার ভ্রাতাকে তুচ্ছ করো? আমরা সকলেই তো ঈশ্বরের বিচার আসনের সম্মুখে দাঁড়াই। বলছে প্রত্যেক ব্যক্তি বিচার আসনের সম্মুখে দাঁড়াবে। প্রত্যেক ব্যক্তি, সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যত জন আছে, ভাই বোন, বাবা মা, কাকা কাকি, প্রত্যেক ব্যক্তি বিচার সামনের সম্মুখে তাদেরকে দাঁড়াতে হবে। আমরা যে দেখি 2 কোরিন্থীয় 5:10 পদে বলছে, কারণ আমাদের সকলকেই খ্রিস্টের বিচার আসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে। যে সৎকর্ম হোক, যেন সৎকার্য হোক কি অসৎকার্য হোক, যেন সৎকার্য হোক কি অসৎকার্য হোক, প্রত্যেকজন আপনার কৃত কার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। তাহলে প্রত্যেকজনকে বিচারের সামনে দাঁড়াতে হবে। এবারে সৎকর্ম যদি করে সৎকর্মের মতো তার ফল হবে, অসৎকর্ম যদি করে অসৎকর্মের মতো ফল হবে। এবারে একজন ব্যক্তি সুসমাচারকে শোনার পরে যিশু পথ সত্য জীবন আছে, সেই যিশুকে গ্রহণ না করে সে তাচ্ছিল্য করে দিল, অস্বীকার করে দিল, সেই ব্যক্তি যখন সত্যের বিচার হবে তখন সে কি উত্তর দেবে? কারণ অসৎ কার্য যে করবে তার বিচার, সৎ কার্য কি করবে যে তার বিচার, প্রত্যেককে তার দেহ দ্বারা উপার্জিত ফল পায়। সুসমাচার অবিশ্বাসীদের কেন মনে আসবে? কেন মনে আসবে সুসমাচার অবিশ্বাসীদের? তেসলোনিকীয় 2:10 পদে বলছে, এবং যাহারা বিনাশ পাইতেছে তাহাদের সম্বন্ধে অধার্মিকতার সমস্ত প্রতারণার সহকারী হইবে, কারণ তাহারা পরিত্রাণ পাইবার নিমিত্ত সত্যের প্রেম গ্রহণ করে নাই। এবারে সুসমাচার কেন মনে আসবে?
কারণ তারা পরিত্রাণের জন্য সেই সত্যের প্রেম মানে প্রভু যিশুকে তারা গ্রহণ করেনি। এই জন্য তাদের মনে আসবে যে বলেছিল আমাকে, আমার কাকা বলেছিল, আমার দাদা বলেছিল, আমার দিদিমা বলেছিল, আমার ঠাকুমা বলেছিল, আমার মা বলেছিল, আমার বাবা বলেছিল, আমাকে বলেছিল, কিন্তু আমি কি করিনি? গ্রহণ করিনি। সেই সত্যের প্রেমকে আমি গ্রহণ করিনি। আমি পেয়েছিলাম সুসমাচারকে, কি সুন্দর সুসমাচার ছিল, কিন্তু এখন কখন মনে আসবে? এটা এখানে নয়, এটা নরক যাওয়ার পরে ব্যক্তি যখন কষ্টের মধ্যে থাকবে তখন মনে আসবে, যদি সেই সময় গ্রহণ করে নিতাম। যোহন 12:44 বলছে, যিশু উচ্চস্বরে বলিলেন, যে আমাতে বিশ্বাস করে সে আমাতে নয়, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তাহাতেই বিশ্বাস করেন। এবং যে আমাদের দর্শন করেন, এবং যে আমাকে দর্শন করে সে তাহাকেই দর্শন করে যিনি আমাকে পাঠাইয়াছেন। আমি জ্যোতিস্বরূপ হইয়া এই জগতে আসিয়াছি, যেন যে কেউ আমাতে বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে। আর যদি কেহ আমার কথা শুনিয়া পালন করে, আমি তাহার বিচার করি না, কারণ আমি জগতে বিচার করিতে নয়, কিন্তু জগতে পরিত্রাণ করিতে আসিয়াছি। এখন যিশু বলছে আমি জগতের জ্যোতি, কিন্তু কেউ গ্রহণ করলো না, তো তার কিছু ক্ষতি হবে না, ক্ষতি কিছু হবে না। যিশু বলছে, বা কেউ যদি সুসমাচার শোনার পরে ভুল কাজ করছে, তার কোনো ক্ষতি হবে না। কেন হবে না? কারণ প্রভু বলছে আমি জগতে বিচার করতে আসি। কে অগ্রাহ্য করে এবং আমার কথা গ্রহণ না করে, তার বিচারকর্তা আছে। আমি যে বাক্য বলিয়াছি তাহাই শেষ দিনে তাহার বিচার করিবে। এখন কেউ যদি গ্রহণ না করে, এখন যদি কেউ বিশ্বাস না করে, এখন যদি সত্যতে কেউ না চলে, প্রভু তার বিচার করবে না এখন। কিন্তু প্রভু একটা সময় তার বিচার করবে, আর সেই বিচার ন্যায্য বিচার হবে। সেই বিচার খুব ভয়ঙ্কর বিচার হবে, কঠিন বিচার হবে সেটা। আর সেই বিচারের জন্য যারা সৎকর্ম করছে সত্যের বিচার হবে, যারা অসৎকর্ম করছে তারা মৃত্যুর জন্য বিচার হবে। কারণ আমি আপনা হইতে বলি নেই, কিন্তু কি কহিব ও কি বলিব তা আমার পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমাকে আজ্ঞা করিয়েছেন। তাহলে আজকে যে কথাটা এই যে প্রভু যিশু যে কথাটা বলছে আজকে, এটা ঈশ্বর এই কথা বলেছেন। উনি ঈশ্বর ছিলেন, উনি মনুষ্য রূপে এই পৃথিবীতে এসে মাংসে এসে উনি আমাদেরকে ঈশ্বরের কথা বলে গেছেন। ঈশ্বর উনি ঈশ্বর, উনি যে কথা বলেছেন সে কথা যেন আমরা পালন করি, সে কথা আমরা পালন করি। আর আমি জানি যে তাহার আজ্ঞা অনন্ত জীবন। তাহলে তার আজ্ঞা কি? অনন্ত জীবন। অতএব আমি যাহা যাহা বলি তাহা পিতা আমাকে যেমন কহিয়েছেন তেমনি বলি। তারা সঠিক প্রচার বিশ্বাসীদের মনে আসবে। যোহন 1:9 বলছে, যে কেউ অগ্রে চলে এবং খ্রিস্টের শিক্ষাতে না থাকে সে ঈশ্বরকে পায়নি, সেই শিক্ষাতে যে থাকে সে পিতা পুত্র উভয়কে পাইয়াছে। তার মানে সঠিক শিক্ষা কার মনে আসবে? বিশ্বাসীদের মনে আসবে। যদি কেউ খ্রিস্টকে না, যিশুর শিক্ষাতে না থাকে তাহলে সে যিশুকে পায়নি, আর যদি সে যিশুর শিক্ষাতে আছে তাহলে সে পিতা পুত্র উভয়কে পেয়েছে। মতি 7:23 বলছে, আপনারই নামে কি অনেকে পরাক্রম কার্য করি নেই, অনেক পরাক্রম কার্য করি নেই? তখন আমি তাদেরকে স্পষ্ট বলিব, আমি কখনো তোমাদেরকে জানি নাই, এই অধর্মচারীরা আমার নিকট হইতে দূর। আজকে অনেক ব্যক্তি বলছে প্রভু যিশুকে গ্রহণ করেছি, অনন্ত জীবন পেয়ে গেছি। প্রভু যিশুতে গ্রহণ করেছি, স্বর্গীয় স্থানের সমস্ত আশীর্বাদ পেয়ে গেছি। প্রভু যিশুকে গ্রহণ করেছি মানে আর কোনো বাকি নেই, ব্যাস আমি তো স্বর্গে পৌঁছে গেছি। কিন্তু প্রভু এখানে বলছে, মতি 7:23 বলছে, আপনার নামে কি অনেক পরাক্রম কার্য করি নেই? একজন ব্যক্তিকে যখন অস্বীকার করবে তখন আমি স্পষ্ট তাকে বলিব, আমি কখনো তোমাদেরকে জানি না, এই অধর্মচারীরা আমার নিকট হইতে দূর। এরা কি করতো? পরাক্রম কার্য করতো, এরা চাঙাই করতো, এরা ঈশ্বরের কাজ করতো, কিন্তু তবুও প্রভু বলছে আমি তোমাদেরকে চিনি না। কেন বলছে? কারণ নরকে পড়ে অনেক রাগ আসবে যারা ভুল শিক্ষা দিয়েছে। নরকে পড়ে না বিশ্বাসীদের একটা বাক্য মনে আসবে, মথি 25:34। তখন রাজা আপনার দক্ষিণ দিকে স্থিত লোকদিকে বলিবে, আইস আমার পিতার আশীর্বাদ পাত্রা, জগতের প্রত্যানবাদী যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়েছে তাহার অধিকারী হও। যত দিন জীবিত আছে তত দিন সুযোগ আছে, তারপরে আর কোনো সুযোগ নেই। আমরা যেন প্রত্যেকে যারা সুসমাচার শুনেছি, যেই বলুক না কেন, সে কাকা কাকি চাচা চাচি দিদি দাদা
যে বলছে না আমরা শুনি আর বিশ্বাস করি, কিন্তু যখন এই অবিশ্বাসের কারণে যখন একজন ব্যক্তি নরকে পড়ে যাবে তখন তার মনে আসবে এই দিনগুলোর কথা, এই চিন্তাগুলোর কথা। আজ যারা ধন্যবাদ দিয়ে সব কিছু করছে তাদেরও একদিন মনে আসবে যে আমার আগু ভাই দাদা ভাই আমাকে ভুল শিখিয়েছিল। সেদিন আর কোনো সুযোগ হবে না, সেদিন আর কোনো রকম সে পশ্চাতাপ, কোনো রকম পাপের ক্ষমা তার হবে না, সেখান থেকে আর ফিরে আসা যাবে না। যত দিন আমরা এই পৃথিবীতে আছি তত দিন সুযোগ আছে আমাদের ক্ষমা চাওয়ার, ততদিন সুযোগ আছে সঠিক শেখার, ততদিন পশ্চাত্তাপ করার, ততদিন অনুতাপ করার সুযোগ আছে। এখনও যারা ভাল শিক্ষাতে আছে যদি থাকে, যদি এই বাক্য শোনার পরে নিজের জীবন পরিবর্তন করে নেয়, ঈশ্বর সেই অনন্ত জীবনে তাদেরকে নিয়ে গেছে। আমার বিশ্বাস প্রত্যেক সন্তান শুনে বুঝতে পেরেছে, এই জন্য প্রভু যিশুকে অসংখ্য ধন্যবাদ মহান পিতা পরমেশ্বরের নামে। পিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। পিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আমেন। জয় যিশু, হালেলুয়া।